2020-এ কি আমাদেরকে বুঝায় নাই? সন্তানদেরকে হাজার কোটি টাকা দিয়া গেছে, কিন্তু সন্তান নিজের হাতে ছোঁয়া দিয়া বাপের লাশটা কবরে দেয় না। না নাই প্রমাণ? নাম বলবো? নাম পর্যন্ত জানি। এমন না যে আমরা কিছু জানি না, নামও জানি। বিপরীতে আরেকটা চিত্র আছে। সন্তানকে মা বাবা দিন দিয়া গেছে, তো করুণায় মারা গেছে, তারপর সন্তান চোখের পানি দিয়া নিজের হাতে বাপের লাশ কবরে নামাইতেছে। দুনিয়া বলতেছে তোর বাপের করুণা হয়েছে, রাগ, বাপের চেয়ে করুণা বড় না, বাপ বড়। করুণা তো দূরের কি, জানের চেয়ে বাপ বড়। আমার করুণা হবে মরে যাব, কোনো চিন্তা নাই। বাপকে অন্যের হাতে কবরে দিব, হবে না, আমার হাতে দিব। এটার মজাই অন্যরকম, এটার ফিলিংসই অন্যরকম। ইংরাজি শব্দ তো আপনারাই বলেন, ভাইবেন। সন্তান বলছে, এটার ফিলিংস অন্যরকম, এটার অনুভূতি অন্যরকম। মাকে নিজের হাতে কবরে দিছে, নিজে জানাজা পড়াইছে। আছে, এদেরকেও দেখান যাবে। নিজে বাপকে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে রাইখা দোয়া পড়া চোখের পানি দিয়ে তারপরে মাটি দিয়ে রাখছে। এটাও আছে। যদিও দুনিয়া আমাদেরকে ভাবতে দেয় না। আর মডেলও আছে, দুটোটা মডেলই আছে। আল্লাহ বার বার দেখায়। একজনকে দিয়ে 100 জন না 100 কোটিকে আল্লাহ বোঝায়। রাগ হয়ে যান না, অন্যদিকে প্রবাহিত করেন না। এই জন্য আগের থেকেই বলতেছিলাম, এই ছোট্ট জীবনটার অস্তিত্ব আল্লাহ চান আল্লাহর সাথে বন্দার তাআল্লুক হোক, বন্দা আল্লাহর কাছে হোক, আল্লাহর ঘনিষ্ঠ হোক, সারা দিন আল্লাহ নিয়ে ভাবো কিভাবে তাআল্লুক হয়। এই জন্য আল্লাহ মডেল রাখছেন, মডেল আছে। যারা আল্লাহকে পায়া গেছে ওদের আঁকা বাঁকা সব সোজা, সব সোজা হয়ে গেছে আঁকা বাঁকা। দুনিয়ার আঁকা বাঁকা যেরকম সোজা, আল্লাহ ওয়াদা করছে আখিরাতেরটাও সোজা, আখিরাতেরটা সোজা করে দেবে, এটাও ওয়াদা। কিন্তু আফসোস তো এখানেই, ভাববে তো ভাববে কে? সারাদিনই তো দুনিয়া ভাবি, ছোট্ট একটা দুনিয়া নিয়া, একটু ভালো, একটু সুখ, একটু উন্নত বলেই থাকি। ছেলে মেয়ে যেন একটু মাথা বুঝতে পারে, ছেলে মেয়ের ভবিষ্যৎটা যে একটু ভালো হয়, এই ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো। দুনিয়া যতদিন থাকবে এতদিন জানবে যে ছেলে মেয়ের ভবিষ্যৎ বানানোর যোগ্য ভালো করতে যায় জান পর্যন্ত দিতে হয়েছে। আবার দুনিয়াকে জানায়া জান দিছে যে আমি জান দিলাম তো দিলাম কেন, ঠিক না? এটা কি আমাদের জন্য উপদেশ না? ইন্না যালিকা ইবরাতুন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এটাই বুঝার জিনিস। তো আল্লাহ আমাদেরকে তাআল্লুক গড়ার জন্য এই ছোট্ট জীবনটা দিয়েছেন, ছোট্ট সময়টা দিয়েছেন। প্রতিযোগিতা এইখানেই করতে বলছেন, অন্য কোথাও না। প্রতিযোগিতা হইতেছে বাড়ি নিয়া, বাংলো নিয়া, ফ্ল্যাট নিয়া, টাকা নিয়া, পয়সা নিয়া, দুনিয়া নিয়া, প্রমোশন নিয়া প্রতিযোগিতা চলতেছে। এক একজন এক এক লাইনে প্রতিযোগিতা চালাইতেছে। কিন্তু এটা প্রতিযোগিতার ক্ষেত্র ছিল না। প্রতিযোগিতার ক্ষেত্র তো এটা ছিল যে আল্লাহর লগে তাআল্লুক কত বেশি হয়, এটার ভিতরে প্রতিযোগিতা। এটার জন্য ছিল এই জীবনটা, ছোট্ট অস্তিত্বটার জীবনটা ছিল এই প্রতিযোগিতার ভিতরে। আর এটারও মডেল আছে, দুনিয়া এখনো মডেল আছে, এখনো, আগেও ছিল এখনো আছে, আগেও ছিল এখনো আছে। রাগ হয়ে যান না, ঠিক না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আপনি তো জুমার দিন 10 টাকার নোটের জায়গায় 20 টাকা দিতে দিলে বাজে, ঠিক না? 20 টাকা দিয়ে দিব,
কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, একজনও তো নাই যে ডেলি মা বাবার জন্য 2 টাকা দান করে ঘরের থেকে বাহির হই। এর আগেও বলছিলাম, এখনো বলতেছি, কজন আছেন এখানে অভ্যস্ত যে ডেলি 2 টাকা দান করে তারপরে ঘরের থেকে বাহির হই? মা বাবার একজনও তো এখানে অভ্যস্ত নেই। নিয়ত করেন, করতে পারেন? নিয়ত করেন, অভ্যাস করেন যে ডেলি 2 টাকা দানে যে অভ্যস্ত তার ইমানি মৌতের গ্যারান্টি আছে। সৎকায় যে অভ্যস্ত যে ডেলি সৎকা দিবে, 2 টাকা দেন, আল্লাহ রসুল তার ইমানি মৌতের গ্যারান্টি দিয়েছেন, ইমানি মৌত হবে। সৎকায় যে অভ্যস্ত, আরে দুনিয়ার জিনিস দিয়ে কি এনার্জি চান? এনার্জির ভান্ডার আরেকটা আছে, এনার্জির ভান্ডার আরেকটা আছে। আল্লাহ রসুল বলছে সৎকায় যে অভ্যস্ত বালা মুসিবত তার কাছে আসবে না। এনার্জি লস হওয়া একটা মুসিবত না? মুসিবত না? হ্যাঁ, কি এনার্জি লস হওয়া মুসিবত না? মুসিবত না? হ্যাঁ, এনার্জি লস হবে না ইনশাআল্লাহ। আমরা তো অভ্যস্তই না। 2 টাকা ডেলি সৎকা দেন, 2 টাকা মা বাবার জন্য দান করেন, 4 টাকা রাখেন, 5 টাকা দেন, অর্ধেক অর্ধেক ভাগ করেন মা বাবা। এই জন্যই আল্লাহ রসুল শিখাইছিলেন যে অন্যেরা চিকিৎসা করে ওষুধ দিয়া, তোমরা চিকিৎসা করো সৎকা দিয়া। সৎকা তোমার রোগের চিকিৎসা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে তুই ছোট্ট জীব, দুনিয়াটা নিয়ে সারাদিন ভাবি, এটা নিয়ে সারাদিন চিন্তা করি না। মেরে দোস্ত, এই ছোট্ট জীবনটার অস্তিত্বটা দিছিলেনই, এটার উদ্দেশ্যই, এটার ভিতরেই প্রতিযোগিতা। আমরা তো প্রতিযোগিতা করি দুনিয়া নিয়া, না না, প্রতিযোগিতা ছিল এটা নিয়া যে আল্লাহর সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ। আপনি ছেলে মেয়ের ভবিষ্যৎ বানায় দিয়া যান নাই, তোর ভবিষ্যৎ অন্ধকার হবে। যারা বানায় দিয়া গেছে, বানায় দিয়া গেছে, আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না, অনেক দেখা যায়, ইতিহাসের পাতায় অনেক আছে। যারা সন্তানের ভবিষ্যৎ বানায় দিয়া গেছে, ওদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। যারা বানায় দিয়া যায় না, খালি দিন দিয়া গেছে, ওদের সন্তানের ভবিষ্যৎ কদমে কদমে উজ্জ্বল হয়েছে। ওদেরটা অন্ধকার হয় না, আলোকিত হয়েছে। দেখানো যাবে এই মডেলও দোনো দিকে আছে। দাঁড়করা জমিদারি ধরেই রাখছিল সন্তানের ভবিষ্যৎ দেখা। কারো বাংলাদেশে জমিদারি নাই, শেষ। এখন রিক্সাওয়ালা জমিদার, ঠিক না? না জমিদার না, রিক্সাওয়ালা। এখন রয়্যাল ফ্যামিলি, এখন রয়্যাল ফ্যামিলির অভাব নেই, ঠিক না? গুলশান বনানীতে 1 কাঠা থাকলেই রয়্যাল ফ্যামিলি, 1 কাঠাই 10 কোটি। আগে বলতো কোটিপতি, তো চোখ উঠায় দেখতো। এখন রিক্সাওয়ালা মুস্কি মুস্কি হাসে। এমন এমন জায়গায় জমিন পড়ে গেছে, এখন ওর কয়েক শতাংশই কয়েক কোটি টাকা হয়ে গেছে। ও হাসে, রিক্সা চালাইলে হইব কি, কতলা টাকার মালিক হইছস, বেসমু টাকা দিয়া কবর দিয়া দেব, ঠিক না? রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। সারাদিন দুনিয়া নিয়ে ভাবি। আসেন মেরে দোস্ত, আসেন, আল্লাহ বড় বুঝাইতে চাইতেছে। প্রয়োজন এটাই ছিল, আর কিচ্ছু প্রয়োজন ছিল না। যেগুলাকে প্রয়োজন মনে করে সারাদিন ভাবি, আর আল্লাহর সাথে থেকে দূরে। তোমার ভিতরে সর্বপ্রথম যে আসে তাকে লাল উট সৎকা করার সওয়াব দেওয়া হয়। লাল উট কয়েক লাখ টাকা না, মিলিয়ন রিয়াল দাম আছে একটা লাল উটের। লাল উট আপনি চিনেন না? ওই উট বিরল, আরব দেশে পাওয়া যায় না এখন। যেটা পাওয়া যায়, যদি পাওয়া যায়, তো ওর $1,000,000, $1,000,000 ওর দাম, $1,000,000। আপনি বলবেন সবাই যদি একসাথে আসি
আল্লাহর ভান্ডারে কমই পড়ে না, আপনারা সবাই একসাথে দিবে। উচিত তো ছিল জুমায় আসা নিয়ে প্রতিযোগিতা হওয়া, জাগা নিয়ে প্রতিযোগিতা হওয়া, কে আগে আসবে, কে আগের সফে ঢুকবে। আছে দুনিয়ায় নাই যে এরকম না। আমি আফ্রিকার দেশে দেখছি জুমার দিন ফজর নামাজের পরে আর মসজিদ থেকে বাহির হয় না। আপনারা বলবেন ওখানে কাল্লা, ঠিক না? ঢাকা ভাষায় তো এটাই করবেন কাল্লা। হ্যাঁ, কালো হইতে পারে, কিন্তু আমার দিলের থেকে বলতে আমি বাধ্য হয়েছি ব্ল্যাক ডায়মন্ড, ইউ আর ব্ল্যাক ডায়মন্ড। এরা সব কালো হীরা। ফজরের পড়তে আসে, জুমা পড়া তারপরে বাইরে, এর আগে বাহির হয় না। এর আগে দেখবেন করে শুয়ে গেছে, উঠবে, উজু করবে, জুমা পড়বে, তারপরে বেরোবে। কেমন প্রস্তুতি! প্রতিযোগিতা ছিল তাআল্লুকের লাইনে, কে আল্লাহর সাথে। হায় হায় হায়, কত সম্পর্কই তো মানুষকে দুনিয়াতে বেজ্জতির জুতার মালাও পড়াইছে না, পড়ায় নাই? শুধু সামান্য সম্পর্ক ছিল, সামান্য ফোনে মাঝে মাঝে হাই হ্যালো হইতো, খুঁজা বাইর করে ফেলছে। এর সাথে হাই হ্যালো হইতো কেন? ও এর মতো মুজরিম, আসামি, বিড়ম্বনার শিকার হইতে শেষ ছিল না। হইছে, হইতেছে, হইতে থাকবে, এটা দুনিয়ার নিয়ম, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি, অন্য জন্য না। সম্পর্ক তো মানুষকে দেখায় বেইজ্জত করে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কোনোদিন মানুষকে বেইজ্জত করে নাই, করবে না, ইজ্জত ওয়ালা বানাবে। জুমার দিন প্রতিযোগিতা ছিল, কে কার আগে আসবে। এখন অপেক্ষা করে ইমাম সাহেব বয়ান কখন শেষ করবে, তারপরে ঢুকবো। হায় মেরে আজিজো, কসম খোদার, শয়তান আপনার আমার চেয়ে বড় চালাক। কেননা ইমাম সাহেব মেম্বরে খুতবার জন্য দাঁড়ায়, আর খুতবা শুরু করতে দেরি, প্রথম শব্দটা উচ্চারণ করতে দেরি, ফেরেশতার নাম লেখা বন্ধ করতে দেরি করে না। তারপরে আসেন, জুমার নামাজ হয়, কিন্তু জুমার বিশেষ লিস্টিতে আপনার নাম নাই, যে লিস্টি কিয়ামতের দিন খোলা হবে, যে জুমায় কারা আসছিল এদের নাম আজকে প্রকাশ করা হোক। ফেরেশতারা প্রকাশ করবে, ওই লিস্টিতে আপনার নাম থাকবে না। ওই দিন এদেরকে যে গিফট দিবে আল্লাহ কিয়ামতের মাঠে আখিরাতে, ওই গিফট দেখে আপনি মৌত থাকলে মরে যেতেন, পাগল হওয়ার হইলে পাগল হয়ে যেতেন। কিন্তু ওই দিন আল্লাহ মৌত রাখেন না, ইল্লা মৌতাতানাল উলা, প্রথম মৌতই হবে, দ্বিতীয় মৌত হবে না, মরে যেত। ফেরেশতারা খাতা বন্ধ করে বসে থাকে, খুতবা শুনতে থাকে, তারপরে যারা আসে তাদের নাম লিস্টিতে আসে না। হ্যাঁ, আমি এটা বলবো না জুমার নামাজ হয় না, জুমার নামাজ হয়ে যায়, কিন্তু একটা বিশেষত্ব আছে, ঠিক না? কি একটা বিশেষত্ব আছে, ওটা নাই। প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল এইখানে, যে আল্লাহর সাথে আমার তাআল্লুক কতটুকু, এটা বাবা দরকার ছিল। প্রতিযোগিতা এইখানে হওয়ার দরকার ছিল, কিন্তু আফসোস, দোষ আমারই, আমি আমার সমাজকে বুঝাইতে পারি না। আপনি আমরা দিল ফায়রা বসাইতে পারি না, তাইলে হয়তো সমাজের প্রত্যেকটা মানুষ এরকমই হইতো, সবাই আল্লাহর সাথে কিভাবে তাআল্লুক হয় এটাই ভাবতো, আল্লাহর লগে সম্পর্ক কিভাবে লাগানো যায়। কবি এইটাই বুঝাইছিলেন, লাগাও তো লাও উসসে লাগাও, লাগাও তো লাও, লাগাও তো লাও উসসে লাগাও। হয় সম্পর্ক যদি গড়তে চাও তাহলে ওর সাথে গড়ো, বাকি সমস্ত সম্পর্ক ধোঁকা, সমস্ত সম্পর্ক ধোঁকা। বহুত পাওয়া যাবে হাজারো, তোমার তুমি ছাড়া আমার দিন একটাও কাটবে না, আমার মুখে হাসি একদিনও ফুটবে না। এখন উনি সারাদিন হাসে, আগে যতটুক না হাসতো এর চেয়ে বেশি হাসে, ঠিক না? না না, পাওয়া যাবে না, মনে হয় বুঝেন নাই। উনি থাকা অবস্থায় যদি এতটুকু উনার সামনে হাসতো, তো মনে হয় দিনের দিলটা শান্তি নিয়ে কবরে যেতে পারতো। উনার সামনে হাসতো না, যখনই দেখা হইতো চেহারাটা বানায় বসে থাকতো, ঠিক না? এখন খুব হাসে, আছে না নাই? তো জিন্দেগিটা
আল্লাহর সাথে তাআল্লুক করার জন্য। প্রতিযোগিতা এটার ভিতরে লাগানো দরকার ছিল। আমরা তো দুনিয়ার ভিতরে লাগাইতেছি এই 60-70 বছরের জীবন লাগাইতেছি, প্রতিযোগিতা করতেছি। কসম খোদা, না না না, প্রতিযোগিতা করার দরকার ছিল আল্লাহর লগে আমার সম্পর্ক কতটুকু। সারাদিন ভাবি দুনিয়া নিয়া, বাবা দরকার ছিল আল্লাহর লগে তাআল্লুক কতটুকু হইল, কতটুকু আমি আগে বাড়তে পারলাম। তাহলে ভাবনা আমাকে প্রতি মুহূর্ত আল্লাহর কাছে করতে থাকতো, কাছে করতে থাকতো, কাছে করতে থাকতো। একদিন আল্লাহ এটাই বলতো কোরআনে, নাইলে এটা কোনোদিন আসতো না। আল্লাহ রসুল এতটুকু ভাবতেন, ভাবতে 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 নিজের ভাবনা না, উম্মত জান্নাত পাবে তো পাবে কি কইরা, আল্লাহ পাবে তো পাবে কি কইরা, আল্লাহকে চিনবে তো চিনবে কি কইরা, জান্নাত চিনবে তো চিনবে কি কইরা, আল্লাহর সাথে ঘনিষ্ঠতা হবে তো হবে কি কইরা, জান্নাত মিলবে তো মিলবে কি কইরা। এতটুকু ভাবতেন, ভাবতে ভাবতে এতটুকু দিল সংকীর্ণ হতো যে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এদের জন্য আপনি জান দিয়ে দিবেন, আপনি জান দিয়ে দিবেন এদের জন্য। এত ভাবেন কেন? মাথা কখনো উপরে উঠতো না, দাইমাল ফিকির, সারাদিন ভাবতেছেন। মুতাওয়াসিল আল আহজান, সব চিন্তা ভাবনা ব্যথা এতটুকু দিলে ছিল, নাহলে হাদিসে এই শব্দ আসতো না, ভিতর থেকে একটা আওয়াজ আসতো, আওয়াজ গাইলান কা গাইলানিল কিদির। পানি জোশ দিলে চুলার ভিতরে যেরকম এক সময় ফুটতে ফুটতে উত্তপ্ত হইতে হইতে শো শো আওয়াজ আসে, প্রেসার কুকারের ভিতর থেকে যেরকম সিটি বাহির হয়, আল্লাহ রসুলের দিল থেকে এরকম সিটি বাহির হইতেছে, উম্মতের ব্যথায়, উম্মতের জন্য। পুরা কপাইলা উম্মত আমরা, শোভা পাইল না আমাদের কপালে, নাহলে নবী চিনতাম আর ভাবতাম। এই জন্য মেরে দোস্ত, কথা লম্বা করলে তো লম্বা হইতেই থাকবে। এই ছোট্ট জীবনটা আল্লাহ তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম হওয়ার জন্য, কাছে থেকে কাছে হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় থেকে প্রিয়তর হওয়ার জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহকে মাহবুব বানানোর জন্য, আল্লাহকে মাহবুব বানানোর জন্য। এই জন্য যাদেরকে মডেল বানাইছেন তারা এটাই বলে, হর তমন্না দিল সে রুখসত হো গয়া, আব তো আজা আব তো খলওয়াত হো গয়া। দিলে কেউ নাই মালিক, তোর জন্য জায়গা খালি করে। এটার জন্যই আল্লাহ সতর্ক করতেছেন। আমার মনে হয় 2 মাস আগের থেকে এটার জন্য শিখাইছেন, উঠতে পড়ো, বসতে পড়ো, শুইতে পড়ো, ঘুমাইতে পড়ো, সব সময় পড়তে থাকো। রজব আসলি বারিক লানা ফি রজব শাবান বলতেছি, আর কয়জন পড়তেছি? পড়া উচিত, সব সময় পড়া উচিত। বারিক লানা ফি রজব শাবান, সুযোগ তো রাখছেন, পড়তে থাকো। রমজান যদি না পাইলাম মালিক, রমজান না পাইলো গিফটটা পাইবা, রমজান না পাইলো গিফটটা পাইবা। কাজের কারণে তো দাওয়াতে আসতে পারবো না, চিন্তা করেন না, খানাটা বাড়ি যাবো, খানাটা বাড়ির। ওরটা সবাই শেষে যায় না, সবার আগে যায়, কেননা আগেই ওরটা আগে করা হয়, কেননা পরে যদি যাই ঝামেলা ভুলা যায়, এই জন্য আগেই আগে করা হয়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, আগেই ওরটা আগেই আগে করা হয়। তাহলে বলে পড়তে থাকো, যদি রমজান না পাইলাম গিফটটা পাইবা, গিফট আগেই চলে যাবে। হায় বুঝাইতে পারি না। তাবেইরা, তাবে তাবেইরা, আইম্মায়ে মুস্তাহিদিন, আল্লাহ ওয়ালারা জানের বাজি এই জন্যই লাগায়,
দৌড় এই জন্যই দেয়। দুনিয়ার একটা মেডেল জিতার জন্য। হায় হায় হায়, কয়েকদিন আগে দেখলাম 5 কিলোমিটার দৌড়ে জান দিয়ে দিছে। 5 না 3 কিলোমিটার মনে হয়, খবরে আসছে। কক্সবাজার না জানি কোন জায়গায় সৈকতে সকালবেলা 3 কিলোমিটার না 4 কিলোমিটার দৌড়াইতে দৌড়াইতে শেষ মাথায় যায় হাঁপাইতে হাঁপাইতে মরে গেছে। হায়, কয়জন পাওয়া যাবে যে আল্লাহর জন্য দৌড় লাগাইতে লাগাইতে জান দিয়ে দিছে? হ্যাঁ আছে, লোক আছে, এখনো আছে, আগেও ছিল, আছে যারা আল্লাহ পাওয়ার জন্য জান দিয়া দেয়, চিৎকার দেয়, মালিক তোরে মনে হয় পাইলাম না, আর কয়া জানটা পাইলি না, এই শব্দ নাই। তখন জান বাহির হয় না, তখন আল্লাহ ঈশা কুদরতি হাত দিয়ে উঠায় নিয়ে আনে যে দেখ কিরকম পাইলি, দেখ কিরকম পাইলি, তুই তো চিৎকার দিলি পাইলাম না, মাওলা তোমারে মনে হয় পাইলাম না। তখন যখন জান বাহির হয় তখন আল্লাহ বুঝায় পাইলি না, না দেখ কিরকম পাইলি, রূহ আমি নিতেছি কুদরতি হাত। এই জন্য পানি পথে যারা আল্লাহর রাস্তায় মারা যায়, পানির পথে, আর রূহ মালাকুল মউত নেন না, হাদিসে আছে আল্লাহ কুদরতি হাত দিয়ে নেন। নেওয়ার ভঙ্গি ভিন্ন। আসেন আসেন, এই জিন্দেগিটা, এই অস্তিত্বটা আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য, আল্লাহ পাওয়ার মজাই ভিন্ন। আবারও বলতেছি, আল্লাহ যারা পাইছে ওদের সব এলোমেলো সোজা হয়ে গুছানো হয়ে গেছে, সব আঁকা বাঁকা সোজা হয়ে গেছে, সব যাই ঝামেলা সহজ হয়ে গেছে। আছে মডেল এখনো সত্য। আমরা প্রত্যেকেও যদি আল্লাহ পাওয়া যাই তাহলে অসুবিধা হবে না, আপনি চিন্তা করেন না, আল্লাহর কাছে সিস্টেমের অভাব নাই। হ্যাঁ, দুনিয়া জানতো না কোনোদিন, দুনিয়া এটা জানতো ডিকশনারিতে 2টা শব্দ আছে, একটা লক একটা টাউন, দুই জায়গায় আছে। মানে একদিন বলছিলাম একটা এলে আছে আর একটা ডিতে আছে। কি ডিকশনারি হয় শব্দ অক্ষর দিয়া, একটা এলে লক আর একটা ডিতে ছিল ডাউন, কিন্তু দুইটা এক জায়গায় আসবে দুনিয়া জানতেন না। লক টাউন এক জায়গায় আসবে দুনিয়া জানতেন না। আল্লাহ করুণা দিয়ে দেখায় দিছে, দুই মেরুতে থাকলে কি হবে, আমরা এক জায়গায় আইনা দেখাইতে পারি, এক জায়গায় আইনা দেখাইছে লক টাউন। আল্লাহ এক জায়গায় আইনা দেখাইছে শাট ডাউন, শাট এক জায়গায়, ডাউন আর এক জায়গায়, ঠিক না? আল্লাহ এক জায়গায় আইনা দেখাইছে। আল্লাহ পারে, এটাও আল্লাহ পারে। সব আল্লাহ ওয়ালা হয়ে গেলে, সবার তাআল্লুক আল্লাহর সাথে ঠিক হইলে, আল্লাহ এলোমেলো কিভাবে ঠিক করবে ওটা দুনিয়াকে দেখায়া করবে, দেখাবে, আপনাকে দেখাবে। নাইলে এটা হইতো না। প্রথমেই বলছি, কেউ ঘরের মানুষটাকে পাওয়ার লেগা চোখের পানি ঝরায়, বলে কাঁদো কেন, বাড়িতে বেশি থাকে না এই জন্য ভাল লাগে না, চোখের পানি ঝরাইতেছি পাওয়ার লেগা। আবার কেউ চোখের পানি ঝরায়, এটা এত বাড়িতে বয়ে থাকে কি লেগা, এটা বাইরে যায় না কেন, দোনোটাই আছে। এই জন্য আসেন মেরে দোস্ত, এই জন্যই 2 মাস আগের দিকে সতর্ক। এটা উদ্দেশ্য, এটা বন্দা আল্লাহকে পা, তাআল্লুক ঠিক হোক, কাছে হোক। আল্লাহ বন্দাকে বড় কাছে পেতে চায়। মা বাপ সন্তানকে আর কতটুকু কাছে পেতে চায়, আল্লাহ বন্দাকে এর চেয়ে বেশি কাছে পেতে চায়। আল্লাহ দূরে গেলে ভাল লাগে না। এটাই সত্য। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝতে, আমরা বুঝি, শিখি এই দোয়াটা, উঠতে বসতে পড়ি, খুব বেশি বেশি পড়ি, একবার রমজান পর্যন্ত পড়তে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাজান। শিখা নেই, দোয়া লম্বা না, হ্যাঁ, রমজান পর্যন্ত পৌঁছার সুযোগ দিয়ে। এটাও তো পড়তে পারবেন না, এটাও পারবেন না,
বাংলায় পড়েন। আল্লাহ রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন। যে যেই ভাষায় পড়েন ওই ভাষায় পড়েন। হ্যাঁ, আমাদের কারো কারো ভাষা আছে, ওটাই মজা লাগে। চিটাঙ্গের ভাষা আছে, মায়েরে তুই কয়, কিন্তু এমন শব্দ দিয়া কয়, ওইটা না কইলে মার চোখের পানি ঝরে না। ওই শব্দটা যখন কয়, মা তুই কেন আসিস, বলতে দেরি, মার চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না। আর আমাদের এইখানে মা তুই কেমন আসিস বললে কব বেয়াদব হইলি তো হইলি কবে, ঠিক না? যে যেই ভাষায় পারেন ওই ভাষায় বলেন। আল্লাহর কাছে ওই ভাষাই ভালো লাগে। হায় হায়, নাহলে এই হাদিস আসতো না। উল্টা বলতেছে, তারপর আল্লাহ খুশি। কেমন উল্টা? তুই আমার বন্দা, আমি তোর রব।